আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পারতেছেন যে কদম, কদম ফুলটা অনেকেই পছন্দ করে। হ্যাঁ, আমার জানা মতো অনেকেই পছন্দ করে। কিন্তু এই কদম গাছের কিংবা হচ্ছে কদমের ফুলে যে কত উপকার সেটা আমরা অনেকেই হয়তো জানি না। তো কদম কদম যে আমরা ফুল দেখতেছি, সেই কদম ফুল দিয়ে কী হয় আসলে? এটার উপকারিতা কী? সেটার উপকারিতা হচ্ছে যে অনেকের মুখে দুর্গন্ধ হয়। অনেকে কথা বলার সময় হেজিটেশন ফিল করে, মুখে দুর্গন্ধ আসে। তো এই কদম ফুল দিয়ে কী হয়? এই কদম ফুল দিয়ে এই কদম ফুলটা ভালো করে ছিঁড়ে তারপরে হচ্ছে এটাকে গরম করতে হবে। এটাকে ফুটন্ত গরম পানি করে এটাকে যখন গরম করবে, তো তারপরে এটার করণীয় কি? এটা ভালো করে ছাঁকবেন। ছাঁকার পরে যেটুকু আপনি মুখে নিতে পারবেন ওই পরিমাণ গরমে আপনি কুলকুচি করবেন। এইভাবে যদি আপনি সপ্তাহখানেক কুলকুচি করেন, আল্লাহর রহমতে আপনার যে মুখের যে দুর্গন্ধটা থাকতো সেটা ইনশাল্লাহ আর থাকবে না। তারপরে এটা তো ফুলের অপশন গেল। তারপরে অনেক বাচ্চাদের দেখবেন যে হচ্ছে কৃমির উপদ্রব হয়, তাদের কৃমিতে প্রবলেম হয়, মানে কৃমিতে উপদ্রবটা এত বেশি দেখা দেয় যে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো আমরা তো কদম গাছের কচি পাতাগুলো চিনি। সেই কচি পাতা যদি বেটে 4-5 বছরের শিশুদের যদি প্রত্যেক দিন সকালে যদি 200 মিলিলিটার করে খাওয়ানো যায়, তাহলে হচ্ছে যে আশা করা যায় যে সপ্তাহখানেকের মধ্যেই কৃমির যে উপদ্রবটা ছিল সেটা কেটে যাবে। তারপরে আপনি দেখেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন অনেকেই আপনাকে বলে যে শরীরটা ব্যথা, এইখানে ব্যথা, বসতে পারতেছি না ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথার কথা বলে। তো আমরা ব্যথা হইলে কি করি? নর্মালি যে রোল্যাকগুলো আছে বা প্যারাসিটামল আছে সেগুলো খাই। কিন্তু কদম গাছ থেকেও যে ব্যথানাশকের যে ট্রিটমেন্ট করানো যায় সেটা হয়তো আমরা জানি না। সেটা কি করা লাগে? যে এই কদম গাছের যে কচি ছালটা আছে, সেই কচি ছালটা হচ্ছে যে আমরা ভালো মতো বাটবো। চন্দনের ছালটা আমরা যেভাবে বাটি, এভাবে বেটে তারপর আমরা যতটুকু সম্ভব সেই বাটাটা আমরা গরম করব। গরম করার পরে আমাদের যে স্থানে ব্যথা আছে সেইখানে আমরা প্রলেপ দিব। প্রলেপ যেভাবে দেয়, যে হাতে লাগানোর পরে এখানে যে একটা প্রলেপ দেওয়া হয়, এভাবে প্রলেপ দিলে কি হবে? ব্যথাটাও কমবে, সাথে যদি সেখানে ফোলা থাকে ফোলাটাও কমবে। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অনেকে আসলে আরও অজানা, যে কদমের ছাল যেটা আছে সেটার যদি রস খাওয়ানো যায় তাহলে সেটা হচ্ছে যে শক্তি যেটা আছে, আমাদের অনেকে শরীর দুর্বলতা থাকে, শক্তি থাকে না, সেই শরীরের শক্তি ফিরে আসে। প্লাস হচ্ছে যে জ্বরটা কমে যায়। আমাদের অনেকের জ্বর হয়, জ্বর হইলেই আমরা কি করি? বাজারে যাই, দোকানে গিয়ে প্যারাসিটামল, নাপা নাপা এক্সট্রা এই ধরনের ওষুধগুলো খাই। কিন্তু আমরা কখনো যে প্রকৃতিতে যে আমাদের ওষুধগুলো পাওয়া যায়, আল্লাহ তাআলা যে আমাদের জন্য অসংখ্য নিয়ামত রাখছে, আমরা সেগুলো ইউজ করতে হয়তো বা অনেকে জানি না, হয়তো বা করিও না। তো আমরা যদি এই কদমের যে ছালটা আছে সেটা যদি আমরা রস করতে পারি, রস করে যদি খেতে পারি, আমাদের জ্বরটাও কমে যাবে। সো আমাদের প্রকৃতিতে আল্লাহ তাআলা রোগের থেকে শেফা হওয়ার জন্য নানা রকম উপায় রেখে দিচ্ছে। কিন্তু আমরা সামহাও বিভিন্ন কারণে আমরা হয়তো সেগুলো আমরা জানি না। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কারণ আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস, শেয়ার, সাবস্ক্রিপশন আমার জন্য কি হবে? পরবর্তী ভিডিও করতে গেলে আমার জন্য ইন্সপিরেশনের মতো কাজ করবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।